আসসালামু আলাইকুম। থিম রিডিং পার্ট 3 তে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি পেজ ডিজাইন করা যায়। এটা একটা আমার ওয়েবসাইট, এটা আমার হোম পেজ। হোম পেজের মধ্যে আমি এটা ডিজাইন করেছি। আজকে আমরা অন্য একটা পেজ ডিজাইন করব। চলুন আমি পোর্টফোলিওতে প্রবেশ করলাম। এখান থেকে আমি আমার পেজটা ডিজাইন করতে পারবো। এজন্য আমাকে প্রথমে যেতে হবে এডিট উইথ এলিমেন্টর। আমি এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম। ওকে, এখন আমরা আমাদের পেজটা ডিজাইন করতে পারবো এই লেআউটের মাধ্যমে। এই প্লাস চিহ্নটা আছে না, এখানে ক্লিক করতে হবে। ড্রাগ উইজেট হেয়ার, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো পেজটা ডিজাইন করতে পারেন। আমি প্রথমে একটা ডিজাইন নেব। এই ডিজাইনটা একটা ডিজাইন নিলাম। এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। এখান থেকে কোনো কিছু একটা নাম দেব, হেডিং দেব, হেডলাইন দেব। এখান থেকে হেডিংটা নিয়ে আসলাম ধরে। এখান থেকে লেখাটা ক্লিক করে আমার মন মতো আমি দিতে পারবো। আমি একটা নাম দিয়ে দেই, অ্যাক্টিং অ্যান্ড ফ্রিল্যান্সিং সার্ভিস। এই লেখাটা মিডল বরাবর রাখবো। এই জন্য আমাকে যেতে হবে স্টাইল থেকে আমার লেফট হ্যান্ড আছে, মিডল অ্যালাইনমেন্ট করে দেবো, সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবো। এখান থেকে লেখাটার আমি কালার কালার পরিবর্তন এবং লেখাটার ফন্ট স্টাইলটা পরিবর্তন করে দেবো। এই জন্য কালার গেলে কালারে যেতে হবে আমাকে, অন্য একটা কালার দেবো, কালো কালার দিলাম। ওকে, এখন টাইপোগ্রাফি থেকে লেখার ফন্টটা আমি চেঞ্জ করে দেবো। টাইপোগ্রাফি যে কোনো একটা ফন্ট আপনি নিতে পারেন, যেমন আমি এটা দিলাম। লেখার সাইজটা একটু বড় করে দিলাম। ওকে, এতটুকু রাখলাম। আমি এই লেখার উপরে এখন স্ট্রোক দেব, টেক্সট স্ট্রোক। স্ট্রোকটা আমি অন্য কালারে দেব, লাল রঙের দেব। ওকে, স্ট্রোকটা একটু বাড়াই দেই, আমি এক করে দিলাম। দেখো এখানে কিন্তু স্ট্রোক হয়ে গেছে। ওকে, এখন আমাদের এর কাজ শেষ। জাস্ট পাবলিশে ক্লিক করতে হবে। আমরা একটু কাজ করবো আর অন্য জায়গায় দেখবো। আরেকটা আমি ট্যাবে খুলে নেই, freelancing.net। দেখুন আমি কিন্তু অ্যাক্টিং অ্যান্ড ফ্রিল্যান্সিং সার্ভিস লেখায় লিখেছি, এটা এখানে শো করতেছে, শুধু এই লেখাটাই শো করতেছে। আমি আরো কিছু নেব, অ্যাক্টিং অ্যান্ড ফ্রিল্যান্সিং সার্ভিস। আমি এখন একটা ব্লক নেব। এখান থেকে অসংখ্য ব্লক আছে, ফ্রি এবং পেইড। আপনি চাইলে ফ্রি এবং পেইড ব্লক নিতে পারেন। এখান থেকে একটা ব্লক নেব। এই ব্লকটা নিলাম আমি। অন্য কোনো ব্লক নিতে পারেন, ফ্রি ব্লক আছে এখানে অনেক। আমি এই ব্লকটা নিলাম। এখানে ইনসার্টে ক্লিক করতে হবে। দেখো এই ব্লকটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। এখন এই ব্লকে যা যা আছে আমি সব চেঞ্জ করে দিয়ে আমার নামে করব। প্রথমে
আমার ছবিটা চেঞ্জ করতে হবে, এডিটে ক্লিক করতে হবে। আমি এডিটে ক্লিক করলাম, তো আমার ছবিটা চেঞ্জ করতে হবে। চুজ ইমেজ ক্লিক করলাম। এখান থেকে আমি আমার একটা ছবি দিতে পারি। আমি এই ছবিটা দিলাম। ওকে, আপনি আপনার একটা ছবি দিয়ে নিতে পারবেন, আপনি নিজের ছবি দিতে পারবেন। আপনি যদি চান এটা আপনি প্রোফাইল করে দিতে পারেন, এরকম করে প্রোফাইল পিকচার হিসেবে দিতে পারেন এবং কভার হিসেবে দিতে পারেন। আমি কভার হিসেবে দিলাম, যেহেতু আমার ছবি দিলাম না, এটা কভার করে দিলাম। এখন আপনি আপনার নামটা পরিবর্তন করে দিতে পারেন, এই নামটার পরিবর্তে আপনি নিজের নাম দিতে পারেন। এই জন্য ক্লিক করতে হবে আপনাকে বায়োতে। বায়ো থেকে নামটা কেটে দিয়ে নাম দিতে পারেন চট্টোপাধ্যায়, নামটা লিখে দিলাম। এখান থেকে আপনি আপনার নামটা বড় ছোট করে দিতে পারেন। হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 2 তে রাখলাম। নিউ বর্ন রিসপার, এখানে আপনি দিতে পারেন, আপনি আপনার পেশাটা দিতে পারেন, যেমন ফ্রিল্যান্সার। ওকে, এখান থেকেও আপনি আপনার ইয়ে করতে পারেন, HTML ট্যাগ দিতে পারেন, যেমন হেডিং 1, 2, 3 দিতে পারেন। তারপরে এখানে আপনি এটা পরিবর্তন করতে পারেন, প্রিজার্ভ পিসিএস নিউ বর্ন মোমেন্টস, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যেমন প্রিজার্ভ ফ্রিল্যান্সার। আপনার পদবিতে কাজ করেন সেই কাজটার নাম দিতে পারেন, যেমন ওয়েব ডেভেলপার, ডেভেলপার ওয়ার্ডপ্রেস, আমি এটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। এখন আমরা এই আইকনগুলো চেঞ্জ করব অথবা অ্যাড করব, এজন্য আসতে হবে আমাদের আইকনে ক্লিক করতে হবে। আইকন ক্লিক করলাম। এখন আইকন থেকে আমাদের ফেসবুক, এই ফেসবুকটা রাখলাম আমি। এখান থেকে লিঙ্ক দিতে হবে, ফেসবুকের লিঙ্কটা বসে দিতে হবে। ফেসবুক প্রবেশ করে আমাদের ফেসবুকে আমরা প্রবেশ করবো, ফেসবুক থেকে লিঙ্ক নিয়ে আসতে হবে। আমি আমার ফেসবুকের এই প্রোফাইলের লিঙ্কটাও দিতে পারি, তো আমি আমার পেজের লিঙ্কটাও দিতে পারি। আমি আমার পেজের লিঙ্কটা দিলাম, ফ্রিল্যান্সিং সার্ভিস বাংলাদেশ। ওকে, আপনারা পেজের লিঙ্কও দিতে পারবেন, ফেসবুক প্রোফাইলের লিঙ্কও দিতে পারবেন। ওকে, বেস্ট। দেখুন এখন কিন্তু আমার ফেসবুক লিঙ্ক এখানে সব দেওয়ার কারণে এখানে ক্লিক করার লগে লগে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আমি পাবলিশ করে দিলাম। ওকে, দেখি, চলুন দেখি, আমি করে দিলাম। একটু রিফ্রেশ করে নেই, কি কাজ করলাম। আমি এখানে আমার ফেসবুক লিঙ্কটা দিছি, দেখি ফেসবুক লিঙ্কটা শো করে কিনা। দেখুন আমার ফেসবুক লিঙ্কটা দেওয়ার লগে এটা কিন্তু আমার কাজ করতেছে। ওকে, দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিছি এখানে, আর ফেসবুক পেজে শো করাচ্ছে। এটা আমি কেটে দিলাম। এখন আমি আমার নাম দিছি, যা যা দেওয়া আমি দিছি, তাদের শো করতেছে। ওকে, এখন আপনি চাইলে আপনি ইনস্টাগ্রাম লিঙ্ক দিতে পারেন, টুইটার লিঙ্ক দিতে পারেন। এখান থেকে আপনি অ্যাড করতে পারেন, যেমন ইউটিউব অ্যাড করবেন। এখান থেকে আপনি যেমন ইউটিউব দিতে পারেন। ক্লিক করে ইউটিউব দিবেন, ইউটিউব থেকে ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবেন। আমরা একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে নেই, ইউটিউবে প্রবেশ করলাম। ওকে, ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি,
এটা আমাদের ইউটিউব চ্যানেল। এই লিঙ্কটা এখন আমরা কপি করে ওখানে পেস্ট, জাস্ট ওখানে শুধু পেস্ট করে দেবো, ইউটিউবে পেস্ট করে দেবো, লিঙ্কের জায়গায় পেস্ট করে দেবো। ওকে, জাস্ট পাবলিশ। এখন আমাদের টেবিলটা কেটে দিলাম। এখন এখানে দেখুন কিন্তু আমার ইউটিউব যে আইকনটা, সোশ্যাল আইকনটা অ্যাড করছি, এখানে কোনো শো করতেছে না। জাস্ট রিফ্রেশ করতে হবে। দেখুন এখানে কিন্তু আইকনটা এসেছে। এই আইকনটার মধ্যে ক্লিক করবো, আমার ইউটিউব পেজে শো করাবে। দেখুন আমার ইউটিউব পেজটা কিন্তু শো করাচ্ছে। ওকে, এখন চাইলে আপনি আরো অ্যাড করতে পারেন, ইচ্ছে মতো আপনি আরো অ্যাড করতে পারেন। এখন পোর্টফোলিওর জায়গায় লিখতে পারেন, এখানে আরেকটা অপশন আছে সিটিএ লিংকস বাটন। সিটি লিংকস বাটন ক্লিক করতে হবে। এখানে লেখা আছে পোর্টফোলিও। পোর্টফোলিও এর পরিবর্তে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তারপর আমি দিচ্ছি রাজ্জাক পোর্টফোলিও। রাজ্জাক পোর্টফোলিও, এটা আমি দিলাম। ওকে, এখানে একটা লিংক দিতে হবে যাতে করে এখানে কেউ ক্লিক করলে ওই লিংকে প্রবেশ করায়। এখানে আমি একটা আমার হোম পেজের লিঙ্কটাই দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটাই দিয়ে দিচ্ছি যাতে এখানে কেউ ক্লিক করলে আমার হোম পেজটা দেখায়। আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো লিঙ্ক দিয়ে নেবেন। ওকে, আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন। এখানে বুক এ সেশন, আমি এর পরিবর্তে দিতে পারি ভিজিট, ইচ্ছা মতো দিতে পারি, এটা দিলাম ভিজিট ফেসবুক পেজ, এটা দিয়ে নিলাম। একটা ফেসবুক পেজের লিঙ্ক এখানে দিয়ে নেব। একটা লিঙ্ক দিয়ে নিই। আমি আমার এই পেজের লিঙ্কটা এখানে ইউজার নেমটা এখানে দিয়ে দেব। আপনারা আপনাদের পেজের ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। এখানে ভিজিট ফেসবুক পেজ কিন্তু আমাদের শো করছে। আমি এই টেস্টিমোনিয়ালস জায়গায় আমি আরো দিতে পারি, যেমন ভিজিট গ্রুপ। এখানে আমি দিতে পারি ভিজিট গ্রুপ, ভিজিট গ্রুপ, ভিজিট গ্রুপ। এখানে আপনি আপনার গ্রুপ লিঙ্কটা দিতে পারেন। আপনি যদি আর আপনার প্রয়োজন না পড়ে, আপনি এখানে ক্লোজে ক্লিক করে কেটে দেবেন। দেখুন আমি এটা কি প্রেসে কেটে দিলাম, চলে গেল। জাস্ট পাবলিশে ক্লিক করতে হবে। ওকে, দেখি এখন আমরা পোর্টফোলিওর ভিতরে প্রবেশ করি। দেখুন আমি কিন্তু একটা ব্লগ তৈরি করে ফেললাম। ওকে, এখন আমি আমরা কি কি সার্ভিস দেই সে বিষয়ে একটা বিস্তারিত দিতে পারি। যেমন আমি একটা কন্টেনার নিলাম, লেআউট নিলাম, ওয়ান সিঙ্গেল লেআউট নিলাম, মানে প্লাস চিহ্নে ক্লিক করলাম, এখান থেকে হেডিংটা সিলেকশন করলাম। এখান থেকে আমি লিখে দিতে পারি আওয়ার সার্ভিসেস, আওয়ার সার্ভিসেস। লেখাটা মিডল অ্যালাউন্ড করে দিলাম। ওকে, লেখাটা এখন আমি চাইলে কালার পরিবর্তন করতে পারবো, বিভিন্ন স্টাইলে করতে পারবো। আরেকটু বড় করে দিচ্ছি। ওকে, আমি আরেকটু বড় করে নেই। ওকে,
এটা কালারটা একটু পরিবর্তন করে দিব। আপনি চাইলে এর ফন্টটা পরিবর্তন করতে পারেন। আমি এই কালার দিয়ে দিলাম। ওকে, জাস্ট পাবলিশড। এখন আওয়ার সার্ভিস, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসের এখানে ইমেজ দিতে পারেন। যেমন আমি এখান থেকে 3টা লেআউট নেব। এখান থেকে 3টা লেআউট নিয়ে নিলাম। ওকে, এখানে আমি যেমন এখান থেকে 3 লেআউট নিয়ে নিলাম। এখান থেকে আপনি প্লাস ক্লিক করবেন, প্লাস থেকে ইমেজে ক্লিক করলাম। ইমেজ থেকে চুজ ইমেজে ক্লিক করতে হবে। এখান থেকে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। এখান থেকে আপনি আমাদের ইমেজটা এখানে দিতে পারেন। যেমন আমি কয়টা ইমেজ নেব, এখান থেকে আমি এই ইমেজটা দিলাম। ওকে, এই ইমেজটা দিলাম, আরেকটা দেবো। আবারও ইমেজটা এখানে এসে বসাই দিলাম। তারপরে সুইচ ইমেজ, এখান থেকে আপনি অন্য জায়গা থেকে ইমেজ নিলেও কিন্তু এখানে লিঙ্ক দিয়ে ইমেজটা এখানে বসাই দিতে পারবেন। সুইচ ইমেজ, আপলোড ফাইল, এখান থেকে আপনি দিতে পারেন এসইও, সিলেক্ট। আমি আরেকটা দিই, এখান থেকে আমি আরেকটা দিয়ে দিলাম, চুজ ইমেজ, আপলোড ফাইল। এখান থেকে ফেসবুক অ্যাডস দিই। ওকে, সিলেক্ট। আপনি দেখুন এখানে কিন্তু একটা ইমেজ বড় হয়েছে আর বাকি দুটো ইমেজ সমানে আছে। এখানে আপনার প্রথমে ইমেজ সাইজ ঠিক করে নিতে হবে ফটোশপের মাধ্যমে, তারপরে ইমেজগুলো আপলোড করতে হবে, স্পেসের উপরে ইমেজগুলো আপলোড করতে হবে। যাই হোক, আমার যেহেতু ইমেজগুলা সাইজ ঠিক করা ছিল না, এই জন্য এরকম দেখাচ্ছে। আপনারা অবশ্যই ইমেজগুলো ফটোশপের মাধ্যমে নির্দিষ্ট সাইজে নিয়ে নেবেন যাতে সমান হয়, সবগুলো সমান হয়। আমার এই ইমেজটা বড় হওয়ার কারণে একটু বড় দেখাচ্ছে। এই দুটো ইমেজ কিন্তু সমান দেখাচ্ছে। আপনারা ছোট বড় একবারে সমান করে নেবেন, তাহলে ভালো দেখাবে। এখন আপনি আপনাদের একটা সার্ভিস সম্পর্কে ডেসক্রিপশন লিখতে পারেন। ওকে, আমি একটা সিঙ্গেল লেআউট নিলাম। এখান থেকে হেডিং নেব, হেডিং এর মাধ্যমে লিখে দিতে পারবো, লিখে দেবো অ্যাবাউট মি, অ্যাবাউট মি। ওকে, এই লেখাটা আমি রাইট অ্যালাউন্ডে রেখে দিলাম। জাস্ট একটু বড় করে দেবো, একটু বড় করে দিলাম। কালারটা একটু পরিবর্তন করে দেবো, এই কালার রাখলাম আমি, এই কালারটা দিয়ে দিলাম। এখন ফন্ট একটু চেঞ্জ করে দেবো। টাইপোগ্রাফি আসলাম, টাইপোগ্রাফি, এখান থেকে এখানে ফন্ট আছে রাবোটা, এখান থেকে আমি চেঞ্জ করে দেবো অ্যাবাউট মি। যে কোনো ফন্টে দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনি ফন্ট দিতে পারেন। একটা ফন্ট দিয়ে নেই, যাই হোক আপনাদের আপনার ইচ্ছা মতো সুন্দর একটা ফন্ট দিয়ে নেবেন। যেমন এটা আমি এটা দিলাম, এটা ভালো লাগতেছে না। এখানে অসংখ্য ফন্ট আছে, এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনি ফন্ট দিতে পারেন।
এই ফন্টে দিলাম। ওকে, জাস্ট পাবলিশড। এখন আমরা যে সার্ভিসটি দিচ্ছি এই সার্ভিস সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখতে হবে। এজন্য আমি আরেকটা লেআউট নিয়ে নেব। একটা লেআউট নিয়ে নিলাম। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট এডিটরটা টেনে ক্লাসের মধ্যে রেখে দিলাম। তার মধ্যে এখানে আমি একটা ডিসক্রিপশন লিখতে পারি, যেমন চ্যাট জিপিটির সাহায্য নিয়ে লিখতে পারি। চ্যাট জিপিটিতে প্রবেশ করলাম, চ্যাট জিপিটি প্রবেশ করলাম। ওয়েব ডেভেলপার SEO and Facebook ads about this description এখান থেকে চ্যাট জিপিটি কালেকশন করতে পারবো। দেখুন আমাদের এটা বাংলা একটু কনভার্ট করে দেখবো কি কি ডেসক্রিপশন আমাদের দিল। এখান থেকে বাংলা সিলেকশন করলাম। একজন অভিজ্ঞ ওয়েব ডেভেলপার হিসাবে আমি প্রতিক্রিয়াশীল এবং ব্যবহারকারী বান্ধব ওয়েবসাইট তৈরি করতে পারদর্শী। যাই হোক, সুন্দর একটা ডেসক্রিপশন কালেকশন করে দিয়েছে আমাকে। এটা কপি করলাম, জাস্ট শুধু এখানে এসে পেস্ট করে দেবো। এখানে মার্ক করে জাস্ট পেস্ট করে দিলাম। আমার মনে হয় কপি হয় নাই, কপি করলাম, জাস্ট এখানে জাস্ট এখানে পেস্ট করে দেবো। দেখুন লেখাগুলো কিন্তু আমার এখানে চলে এসেছে। আমি চাইলে এই লেখাগুলোরও কালার পরিবর্তন এবং বিভিন্ন ফন্টে নিতে পারি। স্টাইল থেকে টাইপোগ্রাফির মাধ্যমে। যাই হোক, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট এবং কালার পরিবর্তন করবেন। জাস্ট পেস্ট করলাম, পাবলিশ করে নিলাম। এখন আপনারা দিতে পারেন আপনাদের যে সার্ভিসের রেটিং দিতে পারেন। যেমন আমি একটা রেটিং নিয়ে নিলাম, রেটিং একটা সিঙ্গেল লেআউট নিলাম। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে একটা রেটিং নেব। রেটিং তো ফ্রি, এগুলো ফ্রি আমি করতেছি। রেটিং লিখে সার্চ দিলাম। রেটিং যেমন এই রেটিংটা নিলাম। আমি রেটিংটা নিয়ে জাস্ট এখানে ছেড়ে দেবো। দেখুন আমার রেটিং কিন্তু এসেছে। আমি এখান থেকে কতগুলো রেটিং চাই এখান থেকে নিতে পারবো। দেখো আমাদের 9টা রেটিং কিন্তু হয়ে গেছে। যেহেতু সবাই 5টা রেটিং দেয়, 5টা রেটিং করে দিলাম। ওকে, 5টা রেটিং আমি করে দেবো। আপনি কিন্তু এখানে 4.5টা অথবা 5.5টা রেটিং করতে পারবেন। দেখুন এখান থেকে যদি আমি চাই 3.5টা 4.5টা রেটিং করবো, এখানে 4.5টা রেটিং দিলাম। 4.5টা রেটিং করতে পারবো। আমার রেটিং 4.5টা। আপনি চাইলে এটা এদিকে নিতে পারেন, মাঝে নিতে পারেন, যে কোনো জায়গায় নিতে পারেন। এটা নেব ওকে, এটা এখানে নেব আমি রাইট অ্যালাইনমেন্ট। সাইজটা একটু বড় করবো। অ্যালাইনমেন্টে এসে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলে এটি রাইটে চলে যাবে। সাইজটা একটু আমি বড় করবো, যেন আমাদের করি স্টাইল থেকে সাইজটা একটু বড় করে নিলাম। আপনি চাইলে এই রেটিং গুলোর স্পেস একটু দূর করতে পারেন, আপনি কাছাকাছি করতে পারেন। এখানে স্পেস নিয়ে ক্লিক করে দূরে হয়ে যাবে, তবে এখানে নড়াচড়া করতে পারেন, করতে পারেন এবং কাছাকাছি করতে পারেন। জাস্ট এর কালার পরিবর্তন করতে পারেন।
স্টাইলে ক্লিক করলাম, এই কালারটা আমি অন্য একটা কালার দেবো, লাল কালার দিলাম। ওকে, লাল হয়ে গেল। জাস্ট পাবলিশে ক্লিক করতে হবে। ওকে, আপনারা যদি চান যে আমি এভাবে করবো না, আরো অন্যভাবে করবো, আরো সহজ ভাবে করা যায়, এজন্য এটা কেটে দিলাম, সব কেটে দিলাম, সব কেটে দিলাম, আর কিচ্ছু রাখবো না। নতুন ভাবে অন্য অন্য আরেক সিস্টেমে করবো, এই জন্য আমি সব কেটে দিচ্ছি। ওকে, আমি এটাও কেটে দিচ্ছি। আমরা নতুন আরেক ভাবে করবো, এই জন্য যাইতে হবে, এই দেখুন এই ফোল্ডারের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ব্লক নিতে পারেন, ব্লক থেকে আপনি ব্লক নিতে পারেন। পেজে আসতে হবে আপনাদের, যে কোনো একটা পেজ নিতে পারেন, পেজ নিয়ে ওই পেজটা আপনি ডিজাইন করতে পারেন। এখানে অসংখ্য ফ্রি পেজ আছে, ডিজাইন পেজ আছে, এখান থেকে আপনি নিতে পারেন। থিম টেমপ্লেট নিতে পারেন, ফ্রি আছে, পেইড আছে, আপনি চাইলে এখান থেকে টাকা দিয়ে কিনেও ডিজাইন করতে পারেন পেজ। যেমন এখানে ইনসার্ট, যেখানে ইনসার্ট লেখা থাকবে এটা ফ্রি, গোপ্রো এটা কিন্তু পেইড, এটা টাকা দিয়ে কিনতে হবে। দেখুন এটা ইনসার্ট, এটা ইনসার্ট, ইনসার্ট, আমি জাস্ট প্রথমটা ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম। ওকে, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। দেখুন এখন কিন্তু আমার ওই টেমপ্লেটটা এখানে শো করবে। আপনারা চাইলে এই টেমপ্লেটটা এখান থেকে ডিজাইন করতে পারেন, ওগুলো কেটে দিয়ে এডিট করে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন বসাই দিতে পারেন। কোনো আসতেছে না। ওকে, দেখুন আপনারা চাইলে এই পেজের মধ্যে আপনারা একটা লোগো বসাতে পারেন। এই লোগোর এখানে এখন কি সুন্দর একটা ডিজাইন আমরা এখানে আনলাম। আমরা এটা এখন আমাদের মতো ডিজাইন করতে পারবো, এই জন্য প্রত্যেকটা জিনিসই আমরা ডিজাইন করতে পারবো। লোগোতে ক্লিক করলাম, আপনারা চাইলে একটা লোগো দিতে পারেন। এখানে লোগোতে জাস্ট এই লোগো চুজ ইমেজে ক্লিক করতে হবে, যে কোনো একটা লোগো দিতে পারেন। এটা আমি লোগো দিলাম আমি, অথবা আমার ছবিটাই দিলাম আমি। ওকে, সিলেক্ট, লোগোটা আসলো। অথবা আপনার নাম্বার দিতে পারেন, যেমন আপনারা এখানে আপনাদের নাম্বার দিতে পারেন, নাম্বার কেটে দিতে পারেন, কেটে দিয়ে আপনাদের নাম্বার দিতে পারেন। আমি আমার নাম্বার দিলাম না। আর যদি আপনারা চান যে আমি লোগো দেবো না এই পেজের মধ্যে, তাহলে জাস্ট কেটে দেন, এখানে কেটে দিন। ওকে, কেটে দিলে চলে যাবে। আমরা যদি চান যে এটাও আমি দেবো না, দিস হেডলাইন গ্রাবস ভিজিটর অ্যাটেনশন, এটা এখানে আপনি আপনাদের নাম, আপনাদের যে সার্ভিস, যে লেখা আপনি ইচ্ছা মতো লিখতে পারেন, লিখে এখানে একটা ইয়ে করতে পারেন, ইমেজ দিতে পারেন। কন্টাক্ট আছে ক্লিক করবেন, কন্টাক্ট আছে আপনি এটা পরিবর্তন করতে পারেন, এবং কন্টাক্ট আছে পরিবর্তে দিতে পারেন। ক্লিক হেয়ার, ক্লিক ক্লিক হেয়ার, এখানে একটা লিঙ্ক দিতে পারেন, যে কোনো, যেমন ইউটিউব লিঙ্ক, অথবা ফেসবুক লিঙ্ক, পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক, অথবা ইমেল লিঙ্কও দিতে পারেন। এখানে লিঙ্কটা বসাই দিলে লিঙ্কটা এখানে শো করবে। ওকে, জাস্ট আমার যেহেতু দরকার নাই আমি কেটে দিলাম, তাদের প্রয়োজন হলে আপনারা রেখে দিবেন। অ্যাবাউট আস, আপনার অ্যাবাউটে আপনি কি কি সম্পর্কে সার্ভিস দেন, আপনাদের অ্যাবাউট সম্পর্কে একটা লিখে দিবেন, ডিসক্রিপশন লিখে দিবেন, লার্ন মোর, ওয়েবসাইট যদি আরো থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। এখানে যে কেউ ভিজিট করে কোনো কোনো লিঙ্ক দিতে পারেন, যে আপনার এই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। এখানে আপনি আপনাদের সার্ভিসগুলো দিতে পারেন, অথবা ইমেজ দিতে পারেন। সহজেই এটা কিন্তু ওই তাড়াতাড়ি ডিজাইন করা যায়। আমার সার্ভিসে আপনাদের প্রত্যেকটা সার্ভিস এখানে উল্লেখ করে দেবেন। জাস্ট শুধু আপনার ডিজাইনে ক্লিক, এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করে এটার পরিবর্তে আপনি শুধু আপনাদের সার্ভিসটা এখানে বসাই দেবেন। যেমন আমি এডিটে ক্লিক করলাম, এখান থেকে চুজ ইমেজ, আমার সার্ভিস মনে করেন এটা, সাপোজ এটা ধরলাম আমার সার্ভিস হচ্ছে এটা, এটা দিলাম।
আমার কিন্তু সার্ভিসটা ছবিটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, আপনারা চাইলে আপনাদের সার্ভিস সব এখানে দিতে পারেন। প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে কিন্তু অবশ্যই পাবলিশিং ক্লিক করতে হবে। ওয়াই চুজ আজ, এখানে আপনাদের ইচ্ছা করে দিতে পারেন কেন আপনাদের চুজ করবে। বায়ার সময় দিতে পারেন, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল দিতে পারেন। আপনাদের ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, আপনারা যে ফাইবারে কাজ করছেন সে বিষয়ে বায়ার আছে রিভিউ দিছে, যে মনে করেন রিভিউ দিচ্ছে সেই রিভিউটা এখানে দিতে পারেন। টাইটেল দিতে পারেন। ওকে, নিচে দেখেন লোগো দেওয়া আছে, এখানে দিতে পারেন। এর বেশি যদি আরো কিছু করতে চান, তাহলে প্লাস সিমে ক্লিক করে লেআউটে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এটাও যদি পছন্দ না হয় আবার ক্লিক করবেন, গ্রিড আসবেন। গ্রিড থেকে এখানে ইচ্ছা মতো আমাদের ঘর নিতে পারেন। আপনি যদি একটা ঘরের মধ্যেই 6টা আইকন করতে চান সেটাও করতে পারবেন। কারণ একটা সিঙ্গেল লেআউট দিলাম, এই সিঙ্গেল লেআউটের ভিতরেই আমি আরো 6টা ঘর তৈরি করবো, সেটাও করতে পারবেন। এই জন্য আমি প্লাস এখন ক্লিক করলাম, জাস্ট কন্টিনিউটা টেনে এখানে প্লাসে আনতে হবে। ওকে, আমাদের ঘরটা এখানে এসেছে। এইখানে দেখুন কন্টেনার লেআউট, এখান থেকে ফায়ারবক্স আছে, এখানে জাস্ট গ্রিডে ক্লিক করতে হবে। দেখুন একটা পেজের মধ্যে 6টা হয়ে গেছে। ওকে, এখানে যদি আরো ডিজাইন নিতে চান, যেমন আমি দেখুন এই ডিজাইনটা নিলাম, সেটি ডিজাইন নিলাম, সেটি ডিজাইন দিলে আমার শো করতেছে। প্লাস চিহ্নে ক্লিক করলাম, আপনি প্লাস চিহ্নতে ক্লিক করলাম, আমি এখান থেকে টেক্সটের মাধ্যমে আপনি কোনো কিছু হেডলাইন লিখতে পারবেন। ইমেজের মাধ্যমে আপনি শুধু ইমেজ নিতে পারবেন, টেক্সটের মাধ্যমে আপনি ডিসক্রিপশন লিখতে পারবেন, ভিডিওর মাধ্যমে আপনি কোনো কিছুর ভিডিও এনে এখানে দিতে পারবেন। কোনো একটা ভিডিও এনে দেখাচ্ছি আমি, এখানে একটা ভিডিও, এটা আমি এখানে টেনে রাখলাম। এই ভিডিওটা এখানে আমি দিই, জাস্ট এই ভিডিও লিঙ্কটা কপি করে, এই ভিডিওর লিঙ্কটা কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দেব। ভিডিও লিঙ্কটা পেস্ট করে দেব। যদি শো না করে তারপরে আপনি ইয়ে করতে পারেন, এই যে শো করেছে, আপনার যদি শো না করে ভিমিও করে দেবেন, অবশ্যই ভিমিও করে দেবেন। ভিমিও করে দিলে কিন্তু আমাদের অবশ্যই শো করবে। আমার যেহেতু ইউটিউব ভিডিওতে শো করছে, আমি ভিমিও করলাম না। যদি শো না করতো তাহলে ভিমিও করে দিয়ে আবার ইউটিউব ভিডিও লিঙ্কটা এখানে দিলে আপনাদের এই ভিডিওটা এখানে শো করবে। জাস্ট পেস্ট করে দিতে হবে, পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করলাম। তারপরে দেখুন আরেকটা ঘর আছে আমাদের, এখানে যদি চাই আমি এখন একটা বাটন নেব, বাটন দিতে পারবো আমরা, ক্লিক হেয়ার। এই বাটনটা আমি এখানে পরিবর্তে ক্লিক হেয়ার, এখানে লিঙ্ক দিতে পারেন, যেখানে একটা লিঙ্ক, আমি একটা ফেসবুক লিঙ্ক দিই বা ইউটিউব লিঙ্ক দিই, বা ফেসবুক লিঙ্ক দিলাম, এই লিঙ্কটাই কপি করে ওখানে দিলাম। আপনার যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন, আপনাদের পছন্দ মতো একটা লিঙ্ক দিতে পারেন। আমি এই লিঙ্কটা এখানে দিলাম, জাস্ট পেস্ট। ওকে, আপনারা চাইলে আইকনটা বড় ছোট করতে পারেন। এখন আইকনটা বড় ছোট করতে পারেন, টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড কালার, আইকনের কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এই কালার দিলাম, আপনার যে কোনো কালার চাইলে সে কালার দিতে পারেন। ওকে, এই কালার দিলাম। টেক্সট শ্যাডো পজিশন, ওকে। টাইপোগ্রাফিতে আসতে হবে, আপনি যদি চান এই আইকনটা আপনাদের সম্পূর্ণ ঘরে আসবে, সেজন্য আপনাদের এইখানে ক্লিক করতে হবে। নিচে অল্প একটু ছোট, রাইটে আসতে হবে, মিডল আসতে হবে, রাইট পজিশন, লেফট পজিশনে আনতে হলে এখানে ক্লিক করতে হবে। আমি বড় করে দিলাম, অথবা এই পজিশনে মিডল পজিশনে রাখলাম। আমি যদি চাই এটা ডিজাইন করবো একটু, জন্য ডিজাইন করতে চাই, এটা বর্ডার করতে চাই, এখানে আমার বর্ডারে আসতে হবে, বর্ডার রেডিয়াসে আসতে হবে। এখানে আমি ডিজাইন করব, ডিফল্ট সলিড ডাবল ডটেড, আমি ডিজাইন করি ডটেড,
ডট ডট দিব, দেখুন চারিদিকে কিন্তু ডট ডট তৈরি হয়ে গেছে। আমার এই চারদিকে বারোটা চারদিকে ডট ডট তৈরি হয়ে গেছে। আমি যদি চাই বর্ডার রেডিয়াসটা যদি চাই এখানে 100 দিব, দেখুন এটা কিন্তু একদিকে হেলে গেছে, একটু সামান্য একটু ডিজাইন হলো। আমি যদি চাই এটা 100 রাখবো এবং টপে 100, বটনে 100 রাখবো, বটনে 100 রাখলাম। দেখুন এটা কিন্তু আমার সামান্য একটা ডিজাইন হয়ে গেছে। এভাবে আপনি আপনাদের বাটনগুলো ডিজাইন করতে পারেন। তারপর দেখবো আরেকটা দেখবো হচ্ছে স্পেসার। এখানে এটার মাধ্যমে আপনি কোনো একটা স্পেস নিতে পারেন, একটা জায়গার স্পেস নিতে পারেন। তারপরে আইকন নিতে পারেন, এই আইকনের মাধ্যমে আপনি আইকন নিতে পারেন। ওকে, আপনি চাইলে আপনাদের আপলোডকৃত আইকন দিতে পারেন, আপলোড এসভিজি তে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো আইকন দিতে পারেন। তারপরে আমি দেখবো এখন ওকে, আপনারা যদি কোনো পার্সেন্টেজ দিতে চান, পার্সেন্টেজ তাহলে এখানে ক্লিক করবেন, গ্রাফ প্রসেস বার, এই প্রোগ্রেস বারটা এখানে আমি দিয়ে দিলাম। এর মাধ্যমে আপনাদের কাজের মান কিরকম, কত পার্সেন্ট, সেটা আপনারা কিন্তু এখানে শো করাইতে পারেন। যেমন আমার কাজের মান দিলাম আমি সাপোজ 87%। এখন আমি এটা এর কালারটা পরিবর্তন করে দিব। কালারটা পরিবর্তন করার জন্য আমাদের স্টাইলে যেতে হবে, স্টাইল থেকে কালারটা পরিবর্তন করে দিলে আমি লাল দিব, এটা দিলাম, এই কালারটা দিলাম। ওকে, এখন যদি চাই এখানে আপনি কি 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 সার্ভিসের উপর আপনার এই পার্সেন্টেজটা দিতে পারেন। আমরা যেমন ওয়েব ডিজাইনার দেওয়া আছে, আপনার চাইলে অন্য দিতে পারেন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস এই সার্ভিসটা আপনাদের 87%। এরকম করে আপনি প্রোগ্রেস বার অ্যাড করতে পারেন। আরো দিতে পারেন গুগল ম্যাপ দিতে পারেন, এখানে আপনি আপনার গুগল ম্যাপ দিতে পারেন। গুগল ম্যাপে আপনি আপনার স্থান লোকেশন দিতে পারেন, যেমন আপনার আপনি কোন জায়গায় আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনাদের স্থানটা এখানে, কোম্পানি নেমটা এখানে উল্লেখ করে দিতে পারেন। যেমন ঢাকা বাংলাদেশ, যেহেতু ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, এখানে আমি আমার গুগল ম্যাপে এটা সেট করে দিতে পারি। দেখুন ঢাকা বাংলাদেশ এগুলো শো করতেছে। জাস্ট পাবলিশে ক্লিক করবেন। ওকে, এখন দেখি আরেকটা, অনেক অসংখ্য ফ্রি আমরা এগুলো ব্যবহার করতে পারবো। যেমন সাইড বার আছে, সাইড বার কেরাজল নিতে পারেন আপনি, কেরাজল কেরাজল ইমেজ কেরাজল, এর মাধ্যমে এখানে আপনি অনেকগুলো ছবি দিতে পারেন। যেমন প্লাস সিম্বল ক্লিক করলাম, আপনি এখানে অনেকগুলো ছবি ক্লিক করে দিতে পারেন। আমি ছবিগুলো এখানে দিলাম, দেখুন এই ছবিগুলো কিন্তু আমার এখানে শো করবে। সবগুলো ছবি কিন্তু একটার পর একটা এখানে শো করবে। ইমেজ ট্রান্সফারের মাধ্যমে একটা লেআউটের ভিতরে, সিঙ্গেল লেআউটের ভিতরে অনেকগুলো ছবি শো করানো যায়। ইমেজ ট্রান্সফার, চলুন দেখি আরেকটা নিয়ে আমরা দেখি। ওকে, আবারও দেখি বাটন সেট করতে পারেন, ইমেজ বক্স,
আপনারা চাইলে ইমেজ বক্স সেট করতে, আইকন বক্স সেট করতে পারেন, প্রোগ্রেস বা ট্যাবও সেট করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো দেখতে পারেন। সাউন্ড বক্স, মিনিমালিস্ট, প্রাইস দেখতে পারেন, ক্লিপ বক্স, এগুলো কিন্তু পেইড। আপনারা ফ্রিগুলো দেখতে পারেন। পেইডলি দেখতে হলে অবশ্যই আমাদের পে করে দেখতে হবে। লাইক বাটন এখানে আছে। ওকে, দেখি সি কন্টেইনার, গুগল বেসিক গ্যালারি। আপনি আপনারা এখান থেকে যেমন কাউন্টার, এখন নাম্বার কোনো কিছু নাম্বারিং করতে পারেন। কাউন্টারের মাধ্যমে কোনো কিছু নাম্বারিং করা যায়, কাউন্টারটা দেখতে পারেন। তারপরে এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা দেখতে পারেন প্রত্যেকটা জিনিস। গ্যালারির মধ্যে এখানে পেইড আসতেছে না, এটা অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। যাই হোক, এগুলো আপনারা একটা করে দেখবেন। ওকে, জাস্ট পাবলিশে ক্লিক করতে হবে। এভাবে একটা পেজ আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন।